হ্যালো, আমি প্রিয়াঙ্কা। শীতের দুপুর আর একটু ঘুরু ঘুরু না করলে হয়, তাই রেডি হয়ে গেছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। বেরিয়ে পড়েছিলাম আমাদের রহড়ার যে খালপাড়। তোমরা কি এই রাস্তাটায় কোনোদিন এসেছো? যদি এসে থাকো আমাকে কমেন্টে জানিও। তো এখান থেকে রিশকা ধরে স্টেশনের উদ্দেশ্যে এই যে আকাশ রাজ রায়, চেনো না তোমরা? ওর সাথেই যাচ্ছিলাম একটু গয়নার কেনাকাটি করতে। আরে গয়না বলতে ভয় পেয়ে যেও না, পিসিচন্দ্রে নয়, আমাদের শোভাবাজারের গয়নার গলিতে। সেখানে গিয়ে আমি তো জাস্ট অবাক। এর আগেও একবার গেছি, আকাশের সাথেই গেছি, এবারে ওর সাথেই গেছি। তো ওখান থেকে বেরিয়ে আমরা খেলাম তুলসী চা, যেটা একদম অখাদ্য ছিল। পৌঁছালাম কুমোরটুলি। কুমোরটুলির রাস্তাঘাটগুলো কি ফাঁকা না! এসেছিলাম আমরা সাজঘরে, যেটা কুমোরটুলির মধ্যেই, এবং এখানে মুকুটের কালেকশন দুর্দান্ত। আমি আমার মাথাতেও ট্রাই করে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। তোমরাও যদি কেউ তোমাদের আপকামিং ব্রাইডেরদের জন্য মুকুট নিতে চাও, তাহলে অবশ্যই দোকানটা একবার ভিজিট করো। রিজনেবল এবং অনেক কালেকশন আছে। আমি এখানে নাম্বারটা মেনশন করে দিচ্ছি। তারপরে এসে পৌঁছলাম কুমোরটুলি ঘাট, নিস্তব্ধ গঙ্গার ধার। তবে নিস্তব্ধ এখন আর গঙ্গার ধার নেই। চা চাই, পেছনে কোলাহল, তার সাথে একটু গান, গিটার, এইসব নিয়ে এখন গঙ্গার ধার। তাও আমি আর আকাশ বসে কোলাহলের মধ্যেও একটু শান্তি খোঁজার চেষ্টা করছিলাম। হঠাৎ করেই ওই যে বললাম গঙ্গার ধার এখন শান্তির জায়গা আর নয়। যাই হোক, বাড়ি ফেরার পালা। তো আমরা হাঁটতে হাঁটতে শোভাবাজার স্টেশনের দিকে যাচ্ছিলাম। এখানেই এসে আবার আকাশের ইচ্ছে হলো জোড়া কুসুমের ডিমের অমলেট খাওয়ার। ও আরোর সাথে এসে এখানে খেয়েছিল এবং ওর খুব ভালো লেগেছিল। আমিও ওর সাথে ট্রাই করলাম এবং সত্যি ডিমটা আকারে বড় ছিল এবং ভেতরে দুটো কুসুম ছিল। আমি কোনোদিন খাইনি এর আগে, তো আমার ট্রাই করে ভালোই লাগলো। আর শীতের দিনে গরম গরম ডিমের অমলেট, উফ! যাই হোক, ট্রেন এসে গেছিলো এবং তারই মাঝে আমি আবার একটুখানি আইসক্রিম খাচ্ছিলাম, অরেঞ্জ আইসক্রিম। আমার খুব ভালো লাগে আইসক্রিমটা খেতে। তোমাদের মধ্যে কে কে ভালোবাসো তো বলো তো এই আইসক্রিমটা খেতে। চলো এবার বাড়ি ফেরার পালা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।